উচ্ছে বাবু, মিঠাই দেন। Side. Always together. No distance. মিঠাই wait for উচ্ছে বাবু. All life. This life, next life, all life, always together. নো টেনশন। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে তোমার কাজ। গোপাল, তুমি তো সবসময় মিঠাইয়ের পাশে থেকেছো, মিঠাইকে হেল্প করেছো। আমি জানি তুমি উচ্ছে বাবুর কোনো ক্ষতি হতে দেবে না। নিশ্চয়ই উচ্ছে বাবু এমন কোনো কুলু পেয়েছে, কে এই বিজনেসের ক্ষতি করতে চাইছে সেটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর তাই প্রমাণ জোগাড় করার জন্যই উচ্ছে বাবুর ডেরামার কথা বলছে, তাই না গোপাল? কিন্তু গোপাল, তুমি সবসময় উচ্ছে বাবুর পাশে দেখো উচ্ছে বাবুর যেন কোনো বিপদ না হয়, যেন সুস্থ থাকে। জয় গোপাল।
বলছি তোমার নাতি যদি সত্যি সত্যি উড়িষ্যার মার্কেটটা ধরতে পারে তাহলে কলকাতার বাইরে যাবতীয় মার্কেট ওদের দুই ভাই মানে সিদ্ধার্থ আর সোমের উপর ছেড়ে দেবো। যা পারে করুক ওরা। এই বয়সে আমাদের পক্ষে আর এত ছুটাছুটি করা সম্ভব না। কি বললাম? বলি আসল মানুষটাকে কি করবে? দুভাগে ভাগ করবে? মানে আমি মিঠাইয়ের কথা বলছি। ওইখানেই আসল সমস্যাটা। দাদা, আমি কিন্তু বাবার সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ তুমি যা বললে তার থেকে দাঁড়াচ্ছে এই যে মিঠাইয়ের ওপর দায়িত্বটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, একা একা মেয়েটার কত দিক সামলাবে বলো তো? আরে বাবা, সেই সমাধান তো সিদ্ধার্থকেই করতে হবে। মাথায় বাই উঠলো আর গাড়ি নিয়ে দুম করে ছুটলো উড়িষ্যায়। আগু পিছু কিছু ভাবলো না। তা এটা আবার কি? हेलो, हाँ समरेश मोदक बोल रहा हूँ। के उड़ीसा पुलिस? कहाँ? रोंगुड़ा के पास। हाँ, गाड़ी का नंबर तो वही है। अच्छा अच्छा বাবা, উড়িষ্যা পুলিশ থেকে ফোন করলো। পুলিশ? হ্যাঁ বাবা, বললো যে রংগুড়া বলে এক জায়গা আছে, তার কাছে নাকি আমার গাড়িটা বিরাট অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা নাকি জলে পাওয়া গেছে, কিন্তু আর কাউকে পাওয়া যায়নি। বললো যত তাড়াতাড়ি সম্ভব যেতে। অ্যাক্সিডেন্ট? কি করি বলো তো বাবা? সমরেশ, রুদ্রকে ফোন করে এক্ষুনি আসতে বলো। আর অবু তুই রাজীবকে ফোনে খবর দে। ওদের এখন কিছু বলার দরকার নেই। আর তোদের মায়ের কানে যেন কথাটা না যায়। রাধা মাধব, রক্ষা করো রাধা মাধব। কি হলো? দাদাই, বড় মামা বলছি, কিছু জানতে পারলেন? মানে অ্যাক্সিডেন্টটা হলো কি করে? রুডিদা আসছে তো? হ্যাঁ, আসছে। অ্যাক্সিডেন্ট স্পটে যেতে হবে বললো। মিঠাই কোথায়? মিষ্টির দোকানে? ওকে জানাওনি কিছু? বলছি সিডের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ফোনটা বারবার সুইচ অফ বলছে দিদি। দাদাই, আমাদের অ্যাক্সিডেন্ট স্পটে যেতে হবে, না গেলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি ফ্লাইটের টিকিট কাটার ব্যবস্থা করছি। কিছুটা রাস্তা আমাদের ফ্লাইটে যেতে হবে, বাকিটা বাইরে। দাঁড়া। রুদ্র বলছে সিদ্ধার্থর কোনো খবর পাওয়া গেল? না রাজীব, সিডের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই মনে করছে ট্রাক ধাক্কা দিয়েছে। না গেলে তো কিছুই বোঝা যাবে না। আপনারা বলুন কারা কারা যাবেন, ভাড়া টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে। আর একটা কথা,
মিঠাইকে কি এখনই জানানো হবে না যদি নিউজ পাও যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো ডেড বডি পাওয়া গেছে, একদম ঘাবড়াবে না। হ্যাঁ মিঠাই, অ্যাকচুয়ালি কি বলতো, সিদ্ধার্থ মোদকেও কিছু ড্রামা করতে হবে, বুঝলে? আমি যাব পুলিশ দাদা। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সেখানে যাব। আমি সব নিজে চোখে দেখতে চাই আগে। ধারা দিদি, তুমি যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। দাদু, তোমরা কেউ কোনো চিন্তা করো না, মিঠাই কখনো ভেঙে পড়েনি আর পড়বেও না। আমি শুধু জানতে চাই ওখানে ঠিক কি ঘটে। আরে আইয়ে আঙ্কেল জি, আর আপনাকে কেউ ধরবে না, ইটস অল ওভার। এবার খুশি তো? অ্যাক্সিডেন্টটা করালে কেন? ছেলেটাকে একেবারে মেরে ফেললে কেন? ও বাড়ির সকলের চোখের মণি ছিল। আঙ্কেল জি, আপনাদের ভাষায় একটা প্রভাব আছে, জলে নামবেন অথচ গা ভিজাবেন না, তা কখনো হয়? 50 লাখ টাকা নিচ্ছেন আপনি, তারপর এত ইমোশনাল হলে হয়? দেখুন আঙ্কেল জি, সিদ্ধার্থকে আমি কোনোদিন মারতে চাইনি। অ্যাকচুয়ালি সিদ্ধার্থই আমায় ফোর্স করলো। রাধা শুধু সিদ্ধার্থ না, সিদ্ধার্থ আর মিঠাই দুজনে মিলে আমায় বাধ্য করলো।
প্রথমত উচ্ছে বাবুর সন্দেশ দিয়ে যে হেলথ হ্যাজার্ডটা হওয়ার ছিল সেটাই হলো না। সেটা যদি হতো তাহলে আজকে সিদ্ধার্থ মোদক বিহাইন্ড দ্য বার্স হতো আর অমি আগরওয়াল খুশ হতো, কোনো প্রবলেমই হতো না। কিন্তু সেটা তো হলো না। তারপর মিঠাই আমাকে সবার সামনে, ডক্টরস, নিউট্রিশনিস্ট সবার সামনে আমাকে ইনসাল্ট করলো, সবার সামনে। আর সঙ্গে সঙ্গে এটাও বুঝিয়ে দিল যে সিদ্ধার্থ মোদক যদি মার্কেটে ফেরে তাহলে ও মনোপলি মার্কেট পাবে আর বিজনেসে কাউকে ট্রাস্ট করবে না। ওই আপনাদের ভাষায় যেটা বলে সামথিং একচ্ছত্র আধিপত্য। অমি আগরওয়াল তো সেটা হতে দিতে পারতো না। তাছাড়া সিদ্ধার্থ মোদক আমাদের কনস্পিরেসির ব্যাপারে সব কিছু জেনে যাচ্ছে, তা আপনি কি করে আটকাতেন? You see, death was the only option. Death ছাড়া সিদ্ধার্থ মোদককে আটকানো যেত না। অ্যাক্সিডেন্টের ওখানে সবাই গেছেন না, আর এরকম বয়সে দাদাজি এরকম একটা শক ডিজার্ভ করেন না। So sad. Anyway, what to do? এই রাতুল বলছি, রুম কিন্তু 3টেই হবে। আর কার্ডটা দেবো না? ছোট ভাই, হ্যাঁ বলছি সবাই ঘরে গেছে? আচ্ছা, সব ঘরে জল টল দেওয়া হয়েছে? হ্যাঁ রাজীবদা, দেওয়া হয়ে গেছে। ওই দিকটা আমি দেখে নিচ্ছি। নাও নাও, তোমরা এবার কিছু খেয়ে নেবে, চলো। আমি কোনো কথা শুনতে চাই না, ইনভেস্টিগেশন করতে অনেক সময় লাগবে। ভেতরে চলো সবাই। ধারা ঠিকই বলেছে রাজীব, ভেতরে চলো। আর তাছাড়া অ্যাক্সিডেন্ট স্পট থেকে কি কি বোঝা গেছে সেটাও তো সবাইকে বলতে হবে। আর একটা কথা, মিঠাই ঠিক আছে তো? ঠিক নেই রুটিদা, তবে এটুকু বলতে পারি স্টেডি আছে। চলো ভেতরে যাই তাহলে, এসো। আঙ্কেল, দাদাই ডুবুরি নামানো হয়েছে। এখানে উড়িষ্যা পুলিশ থেকে জল পুলিশকেও ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে, ওরা চারিদিকটা দেখছে। আর কোস্টগার্ড ডিভিশনকেও আমি ইনফরমেশন জানিয়ে দিয়েছি, কোনো খবর পেলে ওরা সঙ্গে সঙ্গে জানাবে। আর জল থেকে শুধু সিডের জুতো আর মোবাইল উদ্ধার করা গেছে, আর কিছু পাওয়া যায়নি। মোবাইলটা পুলিশ স্টেশনে জমা আছে, যদি কোনো ডেটা রিট্রিভ করা যায় তার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত শুধু এটুকুই জানা গেছে। রুদ্র, একটা কথা সত্যি করে বলবে? মানে সিদ্ধার্থ কি বেঁচে থাকতে পারে?